নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 400 গ্রাম ট্যাংরা মাছ, যেটা বাদ দিয়ে 350 গ্রামের মতো হয়েছে। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন। দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। ঝালের জন্য 1 চামচের 3/1 ভাগ রেড চিলি পাউডার। এতে ঝালও হবে, গ্রেভির কালারটাও ভালো হবে। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব বেগুন। মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। যেহেতু বেগুন রয়েছে, কখনোই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না, তাহলে বেগুন গলে যেতে পারে। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব।
3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতায় খুব সুন্দর একটা স্মেল থাকে, অবশ্যই একটু ধনেপাতার ব্যবহার করবেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য